অ্যালার্জি সৃষ্টিকারী যে সকল খাবার না খাওয়াই উত্তম এই খাবারগুলো। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত ও অগণিত নবী রাসূলগণের প্রতি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় অ্যালার্জি রোগীদের যে সকল খাবার নিষেধ বা যে সকল খাবার খেলে আপনাদের অ্যালার্জির পরিমাণ বেড়ে যাবে, তাই এই খাবারগুলো জেনে রাখা ভালো এবং না খাওয়াই উত্তম। 1 নম্বরে গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের ডিম, কচু, কালো বেগুন, পুঁই শাক, শুটকি, পুঁটি মাছের শুটকি, মশারি ডাল। এই খাবারগুলো অ্যালার্জি সৃষ্টিকারী। মূলত খাসির মাংস অনেক সময় অ্যালার্জি সৃষ্টি করে থাকে, তাই এই খাবারগুলো আপনারা পরিহার করে চলবেন। কেননা একদিকে আপনারা ওষুধ খাবেন, আরেকদিকে আপনারা অ্যালার্জি কমাতে চেষ্টা করবেন, আর খাদ্য পরিহার করবেন না, তাহলে এটি কমানো খুবই কষ্টকর। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।